যাচ্ছি। প্রিয়াংশী ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। হ্যালো গাইস, অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ অনেকদিন আমাদের ভিডিও ছাড়াও হচ্ছে না, কোনো জায়গায় যাওয়াও হচ্ছিল না। তাই ভাবলাম যে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, তাই আমরা একটু সকাল সকাল সবাই একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম লং ড্রাইভের জন্য। কোথায় যাচ্ছি, কোন দিক দিয়ে যাচ্ছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। ইচ্ছা আছে একটু দূরে কোনো জায়গায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার দিনের দিনই ব্যাক করা। তা কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। আমরা বিরাটি মোড় ক্রস করে গেছি। এবার এখান থেকে লেফট লেন দিয়ে আমরা বেলঘড়া এক্সপ্রেস হাইওয়ে ধরে সোজা চলে যাব টুয়ার্ডস দক্ষিণেশ্বর। রাস্তায় কিন্তু এখনো পর্যন্ত কোনো জ্যাম পাইনি। আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি এসে গেছি। এখান থেকে আমরা লেফট লেন ধরে এগিয়ে যাব NH6 এর দিকে। আর ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটা সবাই জানেন, ওটা দক্ষিণেশ্বরের দিকে চলে গেল। এখন বাজে সকাল 9:12। এরকম টাইমে কিন্তু আমরা এখান থেকে ফার্স্ট ক্রস করছি। আমরা বহুত দিন পর ড্রাইভে বেরোলাম, আলাদাই ফিল হচ্ছে। বহুদিন পরে মানে আমরা লাস্ট গেছিলাম আমরা শান্তিনিকেতনে গেছিলাম জানুয়ারি মাসে। তারপরে আর কোনো লং ড্রাইভ আমাদের হয়নি। জানুয়ারিতে গেছিলাম না ডিসেম্বরে গেছিলাম? ডিসেম্বরের শেষের দিকে গেছিলাম। তারপরে আমাদের কোনো লং ড্রাইভ হয়নি। তো অনেক দিন পরে লং ড্রাইভে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর ভাবছিলাম হয়তো গরম পড়বে, গরম নেই, বাইরে ওয়েদার খুব ভালো। বাইরে যেটা দেখাচ্ছে এখানে আপনার টেম্পারেচার তো বাইরে মোটামুটি 28-29 আছে। কমফোর্ট লাগছে। হ্যাঁ, মেঘলা আকাশ। অ্যাজ পার গুগল তো আজকে বিকেলে বৃষ্টি হওয়ার কথা, দেখা যাক। কালকে হালকা ফুলকা বৃষ্টি হয়েছে। মেঘ হয়ে রয়েছে একেবারে। আমরা এখন দক্ষিণেশ্বরের ব্রিজের উপরে যাচ্ছি। আমরা আমাদের ফার্স্ট টোলে রিচ করে গেছি। লেন 7 এ ঢুকলাম। খুবই ফাস্ট। ফার্স্ট টোল ক্রস করার পরে কিছুটা এগিয়ে আমরা লেফট লেন ধরবো। সামনের থেকে আমরা লেফট লেন ধরবো টুয়ার্ডস কোলাঘাট, খড়গপুর। আর সোজা যে রাস্তাটা চলে গেল সেটা দিল্লি রোড চলে গেল। এই আমরা ধরলাম বোম্বে রোড, এটা তাই না? এই রাস্তায় জ্যাম দেখা যাচ্ছে, সব লরি দাঁড়িয়ে আছে আসার ফুটে অন্য লেনে, বাট এই লেনটা এখনো পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে। আমাদের সেকেন্ড টোলে আমরা এসে গেছি।
দুটো টলি আছে না? মোস্ট অফলি দুটো টলি মনে হয় পড়বে। টোলটাতে ফাস্ট্যাগে স্ক্যান হলো না, ম্যানুয়ালি করলো ওরা নাম্বার পুট করে। কেন হলো না কেন? জানি না, আগেরটাতে তো হলো, তো এটাতে কেন হবে না? আইডিয়া নেই কোনো। এই ম্যানুয়াল করতে গেলে এখান থেকে কাটছবিটা হয়। হ্যাঁ আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এই রূপনারায়ণ নদীর উপরে ব্রিজ ক্রস করে এগিয়ে আসলাম। ব্রিজে ওঠার আগে বাদিকে আমাদের প্রত্যেক ভিডিওতে দেখেছেন ঘোষ নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে সকালে কিছু ব্রেকফাস্ট করে নিলাম আমরা। করে এখন এগিয়ে যাচ্ছি। কোলাঘাট ক্রস করে আমরা চলে যাব সোজা টুয়ার্ডস খড়গপুর। আর বাদিকের যে লেনটা সেই লেন দিয়ে আপনারা চলে যেতে পারেন দীঘা, মন্দারমণি, তাজপুর। আমরা আমাদের লক্ষ্য সোজা রাখবো এবং এখান থেকে সোজা চলে যাব খড়গপুরের দিকে। প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতে আমি বলবো কোলাঘাট থেকে খড়গপুরের যে রাস্তা, অসম রাস্তা, একদম সোজা রাস্তা, কোনো টানে বায়ে নেই, আর রাস্তার কোয়ালিটি দারুণ। আজকে একটু বেলা করে বেরোনো হয়েছে, সেই জন্য মনে হয় রাস্তায় আমরা সিগন্যালে প্রচুর সিগন্যালে পড়ছে। মানে এটা চলে গেলো দীঘা না? হ্যাঁ, এই যে বাদিকে দেখুন চলে যাচ্ছে, এটা হচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুরের রাস্তা। আর আমরা চলে যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। আমাদের পুরী রুট কিন্তু এটাই। আপনারা যারা দেখেননি, যদি প্রয়োজন হয় অবশ্যই দেখে নিতে পারেন, এবং উপরে আই বাটনে লিংক দিয়ে দেবো। পুরী, তারপরে হচ্ছে তোমার পুরী, ঘাটশিলা, নেতারহাট সমস্ত রুট হচ্ছে এটাই। অবশ্য পুরী আমাদের অনেকগুলো সিরিজ আছে, 2023-এর একটা সিরিজ আছে, 2024-এর একটা সিরিজ আছে, দুটোই দেখে নিতে পারেন। আমাদের জানি থার্ড টোলে আমরা এসে গেছি, অনেকক্ষণ পরে একটা টোল এলো। এটাই মোস্ট অফলি আমাদের এই ট্রিপের লাস্ট টোলই হবে। মানে এরপরেই আর মোটামুটি 20 কিলোমিটার পরেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। হ্যাঁ, এখনো প্রায় 20 কিলোমিটার আছে। আমি না এখন খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড কারণ আমি তো কোনোদিন সুইমিং পুল দেখিনি, আজকে আমি দেখবো। যে বলটা নিয়ে আসতাম, তাহলে বলের সঙ্গে খেলতাম। স্নান করে এসেছিস তাহলে? তুই সুইমিং পুলে নামবি? তুই নাম একটু জানি না? না সুইমিং পুলে নামবো না, বলটা ফেলবো, ফেলে সুইমিং পুলের ভিতরে পাড়িয়ে বসবো, পাড়ি বসে বলটাকে মারাতে মারাতে ওই মানে আর তোমরা দুজনের মধ্যে কেউ কিক করবে, বলটাকে হয়ে গেল। এর আগের টোলটা ম্যানুয়াল করলে এটা অটোমেটিক হয়ে যাবে। ওটা মানে ইচ্ছা করা করলে, কে জানে? বদমাইশি। আমরা খড়গপুরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখানে বাদিকে থেকে আমরা টুয়ার্ডস খড়গপুরের দিকে চলে যাচ্ছি, আর সোজা যে রাস্তাটা সেটা চলে গেল আমাদের বালাসোরের দিকে। হ্যাঁ, আমরা পুরীতে যখন গেছিলাম তখন ওই রুট দিয়ে গেছিলাম। আর এদিকে যে রুটটা নিলাম সেটা আমাদের ঘাটশিলা, নেতারহাটের যে রুটটা আছে সেটাই দিক দিয়ে। আপনারা যারা আমাদের সেই সিরিজটা দেখেননি, আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে প্রয়োজন হলে দেখে নিতে পারেন। কি বলছিস বল? কি বলছিস বল? আসলে আমরা বারাসাতে যাবো, আমার মনে হলো যে বারাসাত তো পুরীর সামনে, চলো বারাসাতে যখন ফিরবো তখন একটু পুরীতে তো আমরা দেখতে যাবো।
আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় কাছাকাছি এসে গেছি, আর মোটামুটি 5-6 মিনিট মতো লাগবে। খড়গপুরের যে লেফট লেনটা নিলাম সেটা দিয়ে কিছুক্ষণ আসার পরে একটা আইল্যান্ড পাওয়া যাবে। সেই আইল্যান্ড থেকে আমরা শার্প লেফট টার্ন নিয়ে নেব, আর সেই আইল্যান্ড থেকে সোজা যদি চলে যান তাহলে আপনারা চলে যাবেন ঘাটশিলা নেতারহাটের মানে আপনার রাঁচির দিকে। সোজা গেলে হচ্ছে রায়পুর। আমরা এই আইল্যান্ড থেকে ফার্স্ট এক্সিট দিয়ে বেরিয়ে যাব। এটা খড়গপুর সিটির মধ্যে ঢুকে যাচ্ছে। আর ওই দিক দিয়ে গেলে তোমার ঘাটশিলা। হ্যাঁ, সোজা যে রোডটা সেটা চলে যাবে আমার কাছে। এখান থেকে বেশি দূর না, এখান থেকে মোটামুটি আপনার 400 মিটার মতো ডিস্টেন্স আছে। 400 মিটার মতো গিয়ে বাঁ হাতে দেখতে পাবেন একটা নেক্সা শোরুম আছে। একটা নেক্সা শোরুম আছে, নেক্সা শোরুমের জাস্ট পাশ দিয়ে রাস্তাটা ঢুকবে, সেইখানে হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আর সামনে হচ্ছে আপনার প্যারাডাইস রিসর্ট আছে। সামনে দেখতে পাবেন রাজবাড়ি লেফট টার্ন। যতটা মানে এর নামটা শুনেছিলাম রাজবাড়ি, রাস্তাটা কিন্তু ততটা ডেভেলপ না, একদম ততটা মানে কোনোটাই ডেভেলপ না। এখানে একটু বৃষ্টি হলে কিন্তু একদম যাওয়া খুব টাফ হয়ে যাবে। সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন এদের এন্ট্রান্স। Your destination is on the left. আমরা খড়গপুর রাজবাড়িতে পৌঁছে গেছি। ঢুকে আপনার বাদিক দিয়ে দেখতে পারবেন কার পার্কিং এর জায়গা আছে। এটা হচ্ছে রাজবাড়ির মেন আপনার এন্ট্রান্সটা, আর এটা হচ্ছে রাস্তা থেকে এন্ট্রান্সটা। আর এদিকে আপনারা যে গান শুনতে পাচ্ছেন এটা কিন্তু এদিকে পুল পার্টি চলছে, পুল পার্টির মিউজিক শোনা যাচ্ছে। আমরা এখন এসে গেছি খড়গপুরের রাজবাড়ি নামে যে রেস্টুরেন্টটা আছে, এই যে সেই রাজবাড়ি রেস্টুরেন্ট। আমরা এখন সেই রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে রয়েছি। ঘড়িতে এখন বাজে পুরোপুরি 12টা। এদের নাকি লাঞ্চ টাইম 12টা থেকেই শুরু হয়, 12টা থেকে মনে হয় 4টে পর্যন্ত যে লাঞ্চ টাইম আছে। বাট ইন ডিটেলস কি আছে সেটা সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে খাবার মেনুতে কি আছে বা আমরা কি কি নিচ্ছি, আজকে বুফেট আছে নাকি বা আমাদের আলাকাটে খেতে হবে নাকি, সমস্ত কিছু আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তাহলে চলো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাই। আসো বাবা। কিন্তু প্রথমে এখানে আগে নাম আর ফোন নাম্বারটা এনরোল করতে হবে, তারপরে কিন্তু ভিতরে। তো চলো আস্তে আস্তে এবার ভিতরে যাই।
এখানে কিন্তু ঢোকার জন্য বেশ সুন্দর একটা সিস্টেম রয়েছে। এখানে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আমন্ত্রণ জানানো হলো। যাই হোক না কেন, এই যে আমার মেয়েকেও ফোঁটা পরিয়েছে, আমাকেও ফোঁটা পরিয়েছে, বরণ করে যে একদম পুরো রাজকীয় ভাবে কিন্তু আমাদেরকে একদম ওয়েলকাম জানিয়েছে। আর ভিতরে এমবিয়েন্সটা দেখতেই পাচ্ছেন, ভীষণই সুন্দর। টেবিল গুলো খুব সুন্দরভাবে একেবারে ডেকোরেট করা রয়েছে। আমরা যেহেতু বুকিং করে আসিনি, যে কোনো টেবিলে হয়তো বসতে পারবো। তো চলুন দেখা যাক এরপরে আরো কি কি আছে। চল না, আমরা ওই সাইডটাতে বসি বাবা। কোনখানে টেবিলে বসার সাথে সাথে কিন্তু চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। তার সাথে হাত ধোয়ার ব্যবস্থা। সিরিয়াসলি টোটালটাই কিন্তু একটা রাজকীয় ব্যাপার। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্কটা কি বলো? রিফ্রেশিং না? অর্ডার দেওয়া কমপ্লিট। আমরা আজকে মেনুতে নিচ্ছি হচ্ছে গিয়ে ফিশ স্টিক, আর নিচ্ছি হচ্ছে বাসন্তী পোলাও। আর যেহেতু রাজা মাটন খায় না, সেহেতু মটনটা নিচ্ছি না। আমরা নিচ্ছি চিকেনের হচ্ছে কি নিলাম একটা চিকেন ডাক বাংলো, আর মেয়ের জন্য নিচ্ছি একটা ভেটকি পাতুরি। আপাতত এটুকুই নিয়েছি, এটুকুই খেয়ে দেখি কভার করে নিই। তারপরে যদি ইচ্ছা করে তাহলে আবার অন্য কোনো কিছু নেব। খাবার আসুক, দেখি খাবারের কোয়ালিটি কিরকম আর কোয়ান্টিটিও কিরকম, সমস্ত কিছু ওদের সঙ্গে শেয়ার করবো। এই যে আমার কপালের কিন্তু টিকাটা পুরো জল করছে। রাজা কিন্তু টিকা পড়েনি, আমার আর মেয়ের মাথাতে টিকাটা জল করছে। হ্যাঁ সেটাই। স্টার্টার চলে এসেছে। স্টার্টারে আমরা নিয়েছিলাম হচ্ছে ভেটকি স্টিক, 4 পিস চলে এসেছে। এবার খেয়ে দেখি, টেস্ট করে দেখি। ভালো, ভালো। আমাদের মেন কোর্স সার্ভ করে দিয়ে গেছে, বাসন্তী পোলাও আর চিকেন ডাক বাংলো। খেয়ে দেখি এটা কিরকম হয়েছে। ভালো। শেষ পাতে কিন্তু আমাদের মুখ শুদ্ধি চলে এসেছে। ওপেন করছে আমাদের ছোট প্রিন্সেস। এর মধ্যে রয়েছে পান আর
ছোট ছোট এক একটা কাউন্টার মধ্যে এক একটা জিনিস। আমরা যখন আসলাম তখন তো দেখতে পেয়েছেন ভিতরটা পুরো ফাঁকা ছিল, আমরাই ছিলাম প্রথম, কিন্তু এখন দেখুন হল পুরো ভরে উঠেছে। তার মানে বুঝতেই পারছেন যে এটা কতখানি জনপ্রিয় হয়ে উঠেছে। কলকাতা থেকে অনেক দূর, কিন্তু তবু এখানে কিন্তু লোক, যেমন লোকাল লোকও আসে, দূরের থেকেও কিন্তু অনেক লোক আসছে। চলুন, আমরা খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, এবার আস্তে আস্তে বেরিয়ে যাই। চলো চল, আমাদের আজকে সানডে লাঞ্চ কমপ্লিট, আমাদের লং ড্রাইভ কমপ্লিট, খাওয়া দাওয়া খুব ভালো খেয়েছি। কি ভালো খেয়েছো তো? খুব ভালো খেয়েছি। ভাবি তুমি কেমন খেয়েছো? অর্ধেক খেয়ে চলে যায়, এটা স্বাভাবিক, ও সব জায়গায় অর্ধেক খেয়েই চলে আসে খাওয়াটা, তো প্রচুর পরিমাণে খায়, তার জন্য খাওয়া কোনো জায়গাতেই কমপ্লিট করতে পারে না। তা আমাদের আজকে সারাটা দিন খুব ভালো কাটলো, আমাদের ঘোরাটাও খুব ভালো হলো। আমরা যখন এসেছি, আমরা তো আগেই বললাম ভিডিওতে, আমরা একদম, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি সেহেতু আমরা সবার আগে এসে পৌঁছেছি। আমরা পুরোপুরি 12টা 5-এ ঢুকে গেছে, আর এখানকার টাইম হচ্ছে 12টা থেকে 4টে। তা আমরা যখন ঢুকেছি তখন আর কেউ ছিল না কাউন্টারে, আমরা মানে রেস্টুরেন্টে কেউ ছিল না, আমরাই শুধু ছিলাম। আমরা বেশ ভালো করে মজা করে ফটো ফটো তুলেছি, ভিডিও টিডিও তুলেছি, তুলে একটু রিল্যাক্সে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করেছি। এবার যত সময় গেছে তত কিন্তু লোক দেখলাম, প্রচুর 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 লোক। পার্কিং তো পুরো ফুল হয়ে গেছে, ভিতরেও পুরো ফুল। এবার আস্তে আস্তে বাইরে কিন্তু ওয়েটিং এর লোক দাঁড়ানো শুরু করেছে। মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু প্রচুর লোক আসে, আর এদের আতিথেয়তাটা ভীষণই ভালো, মানে সবাইকে সমানভাবে কেয়ার করছে। খাওয়া দাওয়াও খুব ভালো, কোয়ান্টিটিও ভালো, খারাপ না, কারণ যেহেতু আমরা একদমই অল্প খাই, আমাদের পক্ষে মানে যথেষ্টই ছিল। এবার যেটা দেখলাম যে ওরা সার্ভ করে দিয়ে যাচ্ছে, তারপরে যদি আমরা যদি আবার নিজেরা সার্ভ করতে যাই, ওরা কিন্তু দেখে কিন্তু আবার ছুটে আসছে, সেটা খেয়াল করেছো? হ্যাঁ, ওরা কিন্তু ছুটে এসে কিন্তু বলছে, প্রত্যেক টেবিলটা ওরা কিন্তু ফলো করে। হ্যাঁ হ্যাঁ, ছুটে এসে কিন্তু আবার বলছে না না ম্যাম আপনাদের সার্ভ করতে হবে না, আমরাই সার্ভ করে দিচ্ছি। মানে যতবারই আমরা খাবার নিচ্ছি ততবারই কিন্তু ওরা এসে এসে কিন্তু খাবারগুলো কিন্তু দিয়ে যাচ্ছে, যেটা অন্য কোনো রেস্টুরেন্টেই হয় না। এত ভিড়, তার মধ্যেও যে এইভাবে যে খেয়াল রেখেছে, পার্টিকুলার টেবিল ওয়াইজ ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু যথেষ্ট। আর প্রত্যেক টেবিলে এসে কিন্তু রান্নার কথা জিজ্ঞাসা করে যাচ্ছে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে তো, বা ওদের যে ভিতরে যে ম্যানেজমেন্ট সব ঠিকঠাক আছে নাকি, একদম প্রত্যেকে কিন্তু ম্যান টু ম্যান জিজ্ঞাসা করে যাচ্ছে। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে, মানে এত দূরে এসে যে আমরা কিন্তু এটা জানতে পেরেছি পুরোপুরি ইউটিউবের মাধ্যমে। রাজা আমাকে বলছে এখানকার রান্না বান্নার কোয়ালিটি ভালো, তো আনছে, আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমার পরিচিতর মধ্যে কেউ আসেনি, ওই ইউটিউব ভিডিও দেখেই কিন্তু আমাদের আসা। যাই হোক না কেন, আমাদের দিনটা আজকে খুব ভালো কাটলো, আমাদের এত দূর আসাটাও সার্থক হলো। রান্না তো ভালোই, তো সবথেকে ভালো হচ্ছে এদের ব্যবহারটা, এর জন্য সত্যিই আমরা খুব প্লিজড। তা আজকে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমার মেয়ে এখন আবার পুরী যাবে, তাহলে চলো আমরা আস্তে আস্তে এখান থেকে আবার পুরী চলে যাই। যাবো তো পুরী? না, সিগন্যাল দেখতে, সিগন্যাল বন্ধ বন্ধ। আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। একদম।